স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দুপুরে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্রে যান। এ সময় ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কুশল বিনিময় করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় তার কাছে মিয়ানমারে গণহত্যার বিচারের দাবি জানান রোহিঙ্গারা। একই সঙ্গে নিজ দেশে ফিরতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গুতেরেসের কাছে অনুরোধ করেন তারা। সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar, and my voice will speak loud to the international community saying we need urgently more support because this population badly needs that support to be able to live in dignity here. চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের বাজার পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বেশি দামে লেবু, বেগুন সহ মাছ, মাংস ও ফলফলাদি বিক্রি করায় বিক্রেতাদের উপর ক্ষুব্ধ হন। এদিকে চট্টগ্রামের বাজারে মাছ মাংসের পাশাপাশি নতুন করে বাড়ছে বেগুন, বরবটি সহ সবজির দাম। এক জায়গা 40 টাকা, 30 টাকা, 20 টাকা এই নগরে, এসব শ্রীনগরে শুক্রবার দুপুরে কোনো ঘোষণা ছাড়াই চট্টগ্রামের কাজীর দেউরি বাজারে হঠাৎ ঢুকে পড়েন সিটি মেয়র ডাক্তার শাহাদাত। ফলের দোকান ঘুরে লেবুর দোকানে গিয়েই দাম শুনে অবাক হন তিনি। বড় সাইজের 1 পিস লেবু বিক্রি করছে 30 টাকায়। বাজার ঘুরে মাছ মাংসের দাম দেখে ব্যবসায়ীদের সতর্ক করেন মেয়র। আমরা সিটি কর্পোরেশন সার্বক্ষণিক বাজার তত্ত্বাবধানে আছে এবং আমার ম্যাজিস্ট্রেটরা এদেরকে আমি বলতে চাই যে ছদ্মবেশে ঘুরছে, কিন্তু তাদেরকে আমি বলেছি চুপচাপ তারা আসবে, দেখবে, কোনো অসঙ্গতি পেলে সাথে সাথে তারা সেখানে জরিমানা করবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনবে। বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। 100 টাকা কেজিতেই বিক্রি করছে বরবটি। 100 টাকা দিয়ে কিনতে হচ্ছে 1 কেজি ঢেঁড়স। টমেটো ও আলু ছাড়া সব সবজির দাম এখন চড়া। এদিকে গরু মাংস বিক্রি হচ্ছে 950 টাকা কেজি। দাম বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজি। সোনালী 280 থেকে 290 টাকার নিচে নেই। 950 টাকা আট দিছে না, আর আড্ডি হলো 700 750 টাকা করে বিক্রি করতেছি। এটা সাধারণ জনগণের জন্য সাধ্যের মধ্যে নাই, সাধ্যের একটু বাইরে আর কি। বাজারে মাছের কোনো সংকট না থাকলেও দাম চড়া। কাতাল একটা আছে 5 কেজি ওজনের, এটা আমাদের কিনা পড়ছে 530 টাকা। আমরা 580 600 এরকম বিক্রি করতেছি। ওই দোকানে ওভারঅল মোটামুটি ঠিক আছে, মাছ মাংস একটু দাম কমলে তাইলে একটু সুবিধা হতো আর কি। অন্যদিকে রোজার শুরু থেকেই বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের দামও এখন আকাশচুম্বী। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24 চট্টগ্রাম। রমজানে নিয়ন্ত্রণহীন চট্টগ্রামের চালের বাজার। চালবাজিতে দিশেহারা ক্রেতারা। বাজারে সরবরাহে কোনো কমতি নেই। দেশি চালের পাশাপাশি সরবরাহ বেড়েছে আমদানি চালেরও। তবুও সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া, জয়ের রিপোর্ট। রমজানে চালের দাম সহনশীল রাখতে রোজার আগে থেকেই ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে চাল আমদানি করলেও চট্টগ্রামের বাজারে নেই তেমন কোনো প্রভাব। দেশীয় চালে সবচেয়ে বড় পাইকারি বাজার পাহাড়তলী ও চাকতাই বাজার পূর্ণ থাকলেও সব ধরনের চালের দাম বস্তা প্রতি আরেক দফা বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। এই বিষয়ে এখনো রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। চাউলের কোনো সংকট নাই, কিন্তু এটা কৃত্রিম কিছু সংকটকারী আমাদের নর্থ বেঙ্গলে আছে, তারাই এটাকে প্রাধান্য দিচ্ছে এই রেটের। গাড়ি ভাড়া আগে ছিল প্রতি বস্তায় 60 টাকা বা 65 টাকা, এখন 90 টাকা 100 টাকা গাড়ি ভাড়া হয়ে গেছে। এই গাড়ি ভাড়া বাড়ি গেছে 30 টাকা 40 টাকা। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে চালের দাম আরো বেশি। গরিবের চাল নামে পরিচিত সন্ন্যাসাধ্য চালও এখন বাজারে মিলছে না 50 টাকা কেজিতে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাটারি ভোগ, জিরাশাইল ও ফাইজাম চালের। মান ভেদে বিক্রি হচ্ছে 65 থেকে 90 টাকা কেজিতে। পার কেজিতে প্রায় 10 টাকার মতো বেড়ে গেছে। আর মোটামুটি অন্য যেগুলো নাগালের মধ্যে রয়ে গেছে। তরকারি বাদ দিয়ে হলে অন্তত লবণ মরিচ দিয়ে খাওয়ার মতো চালটা কিনতে হয়।
হ্যাঁ, আমরা এখন অসহায় অবস্থায় আছি। রমজানে নিত্যপণ্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নিজেদের পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। বলছি তো 400 অভিযান করব, এক মাসে আমাদের 400 একসঙ্গে চলবে। এগুলো আমাদের রাষ্ট্রিক অভিযান মূলত, এবং আমরা স্পেশাল অভিযান করছি। আর এখন যেটা চলছে এটা কিন্তু আমাদের রেগুলার অভিযান, এটা আমাদের স্পেশাল অভিযান চলছে। তবে পাইকারি বাজারে আমদানিকৃত চালের দাম দেশীয় চালের চেয়ে কিছুটা কম, তাই আমদানি আরও বাড়ানোর দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া, জয়, ইস 24, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর 5 তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে শুরু হয়েছে 3 দিনব্যাপী গ্র্যান্ড ঈদ এক্সিবিশন। শুক্রবার এক্সিবিশনের উদ্বোধন করে আয়োজকেরা জানান, নিত্য নতুন ফ্যাশনকে রাঙিয়ে তুলতে এবং আধুনিক লাইফস্টাইল সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন। এক্সিবিশনে অংশ নিয়েছে ঢাকা, চট্টগ্রামের সহ স্বনামধন্য 80 জন উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।